এখানে অনেকগুলো কাগজ আছে, আপনি একটি কাগজ তুলবেন, সেখানে যেই বিষয়বস্তু লেখা আছে তার উপর আপনি 1.5 মিনিট আলোচনা করার সুযোগ পাবেন, এবং যত আলোচনা আছে সব কোরআনের রেফারেন্সের মাধ্যমে করতে হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে একটি কাগজ নিন। মাশাআল্লাহ, বসুন প্লিজ। আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া, আপনাকে যেই বিষয়ে আলোচনা করতে হবে তা হলো ডিজিটাল আসক্তি ও রুহের স্বাধীনতা, প্রযুক্তির দাসত্ব থেকে মুক্তি পেতে কোরআনের তাসকিয়া দর্শন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আলহামদুলিল্লাহ, বর্তমান সমাজে খুব বড় ধরনের একটা সমস্যা দেখা গিয়েছে, সেটা হলো আমরা ডিজিটাল ডিভাইসগুলোতে খুব বেশি আসক্ত হয়ে গেছি। প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করছি এতে, যেটাকে আল্লাহ তাআলা কোরআনে লাগওয়া বলেছেন। এবং মুমিনদের প্রধানতম বৈশিষ্ট্য যে যারা জান্নাতে প্রবেশ করবে তারা এই লাগওয়া কাজ থেকে বিরত থাকবে। এবং আমরা রুহকে প্রশান্ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো মেডিসিনের কথা কোরআনে বলেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির করা, এবং জিকিরের অন্যতম অর্থ কোরআন তেলাওয়াত করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ তাআলা স্মরণ করলে আত্মা প্রশান্ত হয়। জাযাকাল্লাহ খায়ের, বিউটিফুলি আনসার্ড, ভালো উত্তর দিয়েছেন আপনি। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা নাম দিয়েছি কোরআনিক পাজল। আপনি স্ক্রিনে একটি ভিডিও দেখবেন, সেই ভিডিওতে এটা বিজ্ঞানের কোনো তথ্য থাকতে পারে, অথবা এখানে কোনো ঐতিহাসিক ঘটনার ছবি বা প্রতিচ্ছবি সেখানে থাকবে। আপনাকে বলতে হবে যে এই ঘটনার রিফ্লেকশন কোরআনের কোন আয়াতে বা কোন সূরায় আছে। চলুন আমরা ভিডিওটি দেখি। কি দেখলেন? এটাকে মোম বলা হয়, অর্থাৎ গাছের মধ্যে মৌমাছি যে বাসা বাঁধে তার মধ্যে মধু যার মধ্যে থাকে, ওই মধুর মোম এর ছবি দেখলাম। সেখানে আল্লাহ তাআলা সূরা আন-নাহলে বলেছেন, ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন তুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ তাআলা মৌমাছিকে প্রতি ওহী করেছেন যে তুমি গাছের মধ্যে, উঁচু স্থানে, পাহাড়ের চূড়ায় বাসা বাঁধো, এবং তোমাকে আমি একটা নির্দিষ্ট প্রোগ্রাম দিয়েছি যে নির্দিষ্ট পথ বেয়ে তুমি চলো, যেটা বর্তমান সায়েন্টিস্টরা বের করেছে যে মৌমাছি অত্যন্ত সুন্দর নিখুঁত একটা পথ বেয়ে চলে। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন যে অর্থাৎ যে কাজ করে সে হলো মহিলা। জি, এবং এটাও বিজ্ঞান বর্তমানে বলেছে। এবং তার মধ্যে যে মধু বের হয় সেটা বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, যার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন। তাহলে আমরা পরবর্তী সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। নেক্সট সেগমেন্ট, এই সেগমেন্টে অ্যাপ্লাইড কোরআন নিয়ে, অর্থাৎ এথিক্যাল প্যারাডক্স। লেটস স্টার্ট প্লিজ। আপনি জানেন একজন নিরপরাধ মানুষকে ফাঁসানো হচ্ছে, আপনি জানেন এটি, মুখ খুললে আপনার ক্ষতি হতে পারে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন সূরা নিসার মধ্যে, আয়াতের শুরু আমার মনে হচ্ছে না, কাইমিনা বিল কিসত ওয়ালাউ কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অর্থাৎ তোমাদের নিজেদের বিরুদ্ধে হলেও তুমি সেই সত্য সাক্ষ্যটা দিবে। এবং অন্য জায়গায় সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, যে আল্লাহর জন্য তুমি সত্য পথের সাক্ষ্য হবে, যে এই সাক্ষ্যটা দিবে আল্লাহ তাআলা, তোমার এই সাক্ষ্যটা গ্রহণ করবেন, আল্লাহ তাআলার জন্যই হবে। সুতরাং আমাদের নিজেদের বিরুদ্ধে হলেও, আমার ক্ষতি হলেও আমি এই সাক্ষ্যটা দিব। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন, মুমিনদের অন্যতম গুণ। ইয়া আল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই সাক্ষ্য দেওয়ার কথা।
সত্য সাক্ষ্য দেওয়ার কথা। সাক্ষ্য গোপন করার ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার শেষে, ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, ফাইন্নাহু আসিমুন তার কলবুহু, অন্তর পাপী। মানে ভেতর থেকে সে আসলে অপরাধী, এ কারণে সে সাক্ষ্য গোপন করে। আজকাল আমরা দেখতে পাই লোকেরা তো আসলে সাক্ষ্য দিচ্ছে না, জি। আবার আমাদের সামনে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আমরা তখন চোখ মুখ বন্ধ করে আমরা থাকি। আপনি যথাযথভাবে আয়াতগুলো ডায়াগনোসিস করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরবর্তী সেগমেন্ট, এই সেগমেন্টটি 30 সেকেন্ড উইজডমের কোরআন আয়াত আপনার সামনে উপস্থাপন করা হবে। এখান থেকে আপনি সোশ্যাল মেসেজ নেবেন। পরের আয়াত, সূরাতুন নিসা আয়াত নাম্বার 1, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে লোকেরা, তোমরা ভয় করো তোমাদের সে রবকে, যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে তৈরি করেছেন। সোশ্যাল মেসেজ। যার সোশ্যাল মেসেজ প্রথম যেটা, যে আমরা বিভিন্ন সমাজে দেখতে পাই বর্ণবাদ, তারা এক বর্ণের লোক হওয়াতে, এক কালারের লোক হইতে, এক বিশেষ দেশের লোক হওয়াতে তাদের মধ্যে পার্থক্য করে। আল্লাহ তাআলা এখানে স্মরণ করে দিচ্ছেন যে দেখো, তোমরা যে এই মত পার্থক্যটা করো, সেটার আল্লাহ তাআলার নিকট কোনো ভ্যালু নেই। এমনকি তোমরা যদি একটু চিন্তা করো যে তোমাদের মধ্যে যে পার্থক্যগুলো, সেটা পরবর্তী যুগে এসেছে, মূল তোমাদের আসল এক, সুতরাং তোমরা সবাই সমান। যাদের চোখে দেখতে হবে। মাশাআল্লাহ, মোবারক। এবার যাব পরবর্তী সেগমেন্টে। আমরা আপনার কাছে কয়েকটি সংকটের কথা বলবো, যে সংকটগুলো এখন হতে পারে বা ভবিষ্যতে হতে পারে, সেটার কোরআনিক সলিউশন কি। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ভূমি ডুবে যাচ্ছে, কোরআনের ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, এর কারণ কি? আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের নিজের হাতের কামাই, তারা এই পরিবেশকে নষ্ট করছে, পরিবেশের উপাদানগুলোকে যথাযথ ব্যবহার করছে না, অপব্যবহার করছে, যার কারণে তাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, ভূমি ডুবে যাচ্ছে, মানুষের নিজের পাপের কামাই, অর্থাৎ হাতের কামাই, মানে বরফগুলো গলে যাচ্ছে। জি। আমরা যাব একেবারে সর্বশেষ সেগমেন্টে, কোয়েশ্চেনস। কোন নবীর কবরের জায়গা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন? অপশনস: ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঘ ঈসা আলাইহিস সালাম। আমরা সুন্নাহ থেকে পাই হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, যে ওনার কবর হবে রওজা শরীফের পাশে, সেখান থেকে এই অপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই তার নিজের কবরের ব্যাপারে? মা বাইনা কাবরি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। উত্তরটি গ হওয়া উচিত ছিল, ঘ নয়, উত্তরটি গ হওয়া উচিত ছিল। আমরা উত্তরটি নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন, আল ফাউজুল আযীম বা বিশাল সফলতা বলতে কোরআনে আসলে কোন চূড়ান্ত অর্জনকে বোঝানো হয়েছে? অপশনস: ক দুনিয়ার রাজত্ব নবুয়ত, খ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে জয়, গ দুনিয়া ও আখিরাতে লাভ, এবং ঘ রবের সন্তুষ্টি ও জান্নাত। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন ঘ, রবের সন্তুষ্টি ও জান্নাত। ইয়েস, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, লোহার পারমাণবিক ওজনের সাথে কোরআনের সূরা হাদিদের ক্রমিক সংখ্যাগত অবস্থানের অলৌকিক মিলটি কত? অপশনস: ক 56, খ 58, গ 57, ঘ 59। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন গ, 57। 57, সূরার নাম্বারও 57 এবং লোহার পারমাণবিক ওজনের কোডও 57। সুবহানাল্লাহ। 1500 বছর আগের কোরআন এখন বিজ্ঞানের এই কোড পর্যন্ত বলে দিয়েছে। মাশাআল্লাহ, মোবারক, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, সত্য দিনকে শক্তভাবে আঁকড়ে ধরাকে কোরআনে কোন উপমার সাহায্যে প্রকাশ করা হয়েছে? অপশনস: ক হাবলুল্লাহ, খ আল
আহদুল মুবিন, গ আস-সিরাত আল মুস্তাকিম, ঘ আল উরওয়াতুল উসকা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, হাবলুল্লাহ। হাবলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি নাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অর্থাৎ যে হাবলুল্লাহ ধরে রেখেছে সে মূলত উরওয়াতুল উসকা ধরে রেখেছে। উত্তরটি ঘ উচিত ছিল, রং আনসার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কিয়ামতের ভয়াবহ দিনে অপরাধীদের চোখ কেমন হবে বলে সূরা তাহায় বর্ণিত হয়েছে? অপশনস: ক চিরতরে অন্ধ, খ টকটকে লাল, গ নীল, ঘ পুরোপুরি বোঝা, মানে পুরোপুরি বুঝে যাবে তাদের। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নীল, জুরকা। ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন জুরকা। জুরকা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুলি আনসার্ড। বাহ, বিউটিফুল, মাশাআল্লাহ, আহসানত। বারাকাল্লাহ। আব্দুল ইহসান, আহসানতা। ডক্টর সাইফুল ইসলাম রফিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ এহসান ভূঁইয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমার কাছে মনে হচ্ছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত তার পারফরমেন্স খুবই আমাদেরকে আন্দোলিত করেছে। আমরা খুবই তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং সবগুলো সেগমেন্ট খুব চমৎকার করে বলেছেন। জাযাকুমুল্লাহ খায়র, অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব ঐতিহ্যবাহী তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান আল মাদানী। ওস্তাদ, আপনার কাছে। মাশাআল্লাহ, আমরা আশা করব তারা দেশকে, জাতিকে, উম্মাহকে কোরআনের চমৎকার আরও কিছু উপহার তারা দিবে ইনশাআল্লাহ তাআলা। এবং বিশেষ করে তোমাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। তোমরা কোরআনকে আরও গবেষণা করে মানুষের দোরগোড়ায় দিনের এই জিম্মাদারি পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। সবাই তো চমৎকার করে মন্তব্য করেছে, সে খুবই ভালো বলেছে। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট যে সে চমৎকার করে বলেছে। আর এখানে তো সেগমেন্টগুলো এমনভাবে করা হয়েছে, আমার কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়েছে। একটা ছাত্রের জন্য একটা শিক্ষক এই ধরনের প্রশ্ন কঠিন করা, জিনিসটা উত্তর দেওয়া খুবই এটা খুবই কঠিন প্রশ্নগুলি দেওয়া। চমৎকার করে উত্তর দিয়েছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। বারাকাল্লাহ ফিক। আপনার জন্য অনেক দোয়া রইল। এহসান।